ফার্মের মুরগি যারা খান না তাদের যদি একবার এইভাবে রান্না করে দেওয়া হয়, ফার্মের মুরগি ছাড়া কিচ্ছু বুঝবে না। আমি সত্যি বলতেছি, কিচ্ছু বুঝবে না। এই রান্নাটা এত পরিমাণে মজার, আর এই ঝোলটা যে কী পরিমাণে মজার হয় তা বলার মতো না। পোলাও, ভাত, পরোটা, নান, রুটি মানে যে কোনো কিছুর সাথে খুব সুন্দরভাবে যায়। তার জন্য আমাদের প্রথমেই লাগবে ফার্মের মুরগি। অন্য মুরগি দিয়েও করতে পারেন, কিন্তু ফার্মের মুরগি দিয়ে রান্না করলে ফার্মের মুরগি যে বাড়তি যে একটা গন্ধবাহী থাকে, যার জন্য অনেকে খাইতে চায় না, তারা কিন্তু বুঝতেই পারবেন না যে এটা খাইতে এত মজা কিভাবে হইলো। তো তার জন্য আমাদের প্রথমে এখানে আমি 1.5 কেজি মতো মাংস নিয়ে নিচ্ছি। নিয়ে খুব সুন্দর করে বড় বড় পিস করে কাটছি। এগুলার সামান্য পরিমাণে লবণ দিয়ে তেলের উপর ভাইজে নিব লাল লাল করে। আর এখানে আমাদের কিছুটা মশলা লাগবে, তার জন্য আমি এখানে নিচ্ছি প্রথমে বাদাম, আর এটা হচ্ছে দেশি চীনা বাদাম যেটা, আর কাঁচামরিচটা খুব সুন্দর করে ব্লেন্ডারে দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এখন গরম তেলের ভিতর দিয়ে দিচ্ছি একটু এলাচ আর দারচিনি, আর কোনো গরম মশলা দিতে হবে না। তারপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে কিন্তু পেঁয়াজ বেরেস্তা বা পেঁয়াজ ভাজা কিচ্ছু লাগবে না। এখানে ভরে ভরে 3 চামচ হচ্ছে পেঁয়াজ বাটা দিছি, আর 2 চা চামচ দিছি আদা রসুন বাটা। আর এখন স্বাদ মতো লবণ দিয়ে তেলের উপর মশলাটাকে খুব সুন্দর করে ভাইজা নেব। আপনারা মনে রাখবেন, এই রান্নাটায় কিন্তু মশলাটা যত সুন্দর মতো কষানো হবে, মশলাটা যত ভালোভাবে রান্না করা হবে, খাইতে কিন্তু এটার স্বাদ তত ভালো হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আবার একটা কথা বলি, সিক্রেট একটা কথা, এই রান্নায় কিন্তু আপনার কোনো ধরনের হলুদের গুঁড়াও ব্যবহার হবে না। তারপর দিয়ে দিচ্ছি কিছুটা চিলি সস, টমেটো সসটা স্কিপ হয়ে গেছে, ওইটা দিয়ে দিচ্ছি। তারপর দিচ্ছি যে ব্লেন্ডার করে রাখছিলাম যে কাঁচামরিচ আর বাদাম বাটা, সেইটা এখন দিয়ে দিচ্ছি। দিয়ে এখন মশলাটাকে আবার খুব সুন্দর করে কষাই নিব। মশলাটাই বেশি করে কষাইতে হবে। তারপর দিয়ে দিব গরম পানি। ও আরেকটা কথা, সেটা হচ্ছে আপনারা ঠান্ডা পানি কিন্তু একবার ব্যবহার করবেন না, গরম পানি দিবেন। তারপর মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেলে, যখন দেখবো যে তেল উঠা উঠা ভাব হয়ে গেছে, তখন যে মুরগির মাংসগুলোকে ভাইজা রাখছিলাম সেইগুলা দিয়ে দিব। আর একটা সিক্রেট উপকরণ যাবে, সেটা হচ্ছে নারকেলের দুধ। মশলাটাকে খুব সুন্দর করে কষাই নিব মাংসের সাথে। এখন হচ্ছে ঢাইকা দিব। ঢাইকা মশলাটা যাতে একদম মাংসের গায়ে একদম মাখো মাখো হয়ে যায়, ততক্ষণ অপেক্ষা করব। তো দেখতেই পারতেছেন এখন মাংসের গায়ে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে একদম জড়াই গেছে, মানে একদম মাইখে গেছে। তারপর দিয়ে দিয়েছিলাম কিছুটা গুঁড়া দুধ, 1 টেবিল চামচের মতো, দিয়ে আবার খুব সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিতেছি নারকেলের দুধটা। দিয়ে এখন আবার খুব সুন্দর করে মাংসটাকে কষাই নিব। এভাবে কিন্তু অনবরত কষাইতে হবে অল্প অল্প করে পানি দিয়ে। এতে করে স্বাদটা যে কী পরিমাণে মজা লাগে, আর এটার ঘ্রাণ যে কী পরিমাণে বের হয়েছিল, মানে ঘ্রাণেই আপনার অর্ধেক পেট ভরে যাবে আর খাইতে ইচ্ছা করবে। আর ভুলেও কিন্তু লবণ চাখতে যাবেন না, তাইলে কিন্তু মনে হবে যে তখনই খাইয়ে ফেলি বা শেষ করে ফেলি, এইরকম একটা অবস্থা। একবার হইলেও বাসায় কিন্তু রেসিপিটা ট্রাই করবেন, ট্রাই না করলে কিন্তু মিস করবেন। তো দেখতেই পারতেছেন কী যে লোভনীয় হয়েছিল, আর খাইতে কী যে মজা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করতে, কমেন্ট করতে ভুলবেন না। পেজ থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। আর অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। পোলাওর সাথে খেতে কিন্তু দারুণ লাগে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।